আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। ভয়াবহ সংকটের মুখে পড়েছে দেশের অর্থনীতি। এই অর্থনীতি সংকটের আজ কিন্তু আমরা এই একদম নিচ লেভেল থেকে শিল্প কারখানা, শিল্প প্রতিষ্ঠান এবং যারা এই অর্থনীতির সাথে সম্পৃক্ত তারা আগে থেকেই কিন্তু একটি ধারণা তারা করতে পেরেছিলেন যে অর্থনীতির একটি সংকট সৃষ্টি হতে পারে। সেই জায়গায় উত্তরণের কোনো নজির সরকার সৃষ্টি করতে পারেনি, কিন্তু আস্তে আস্তে সেটি এখন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সেই জায়গায় আমরা যেটি দেখেছি যে অর্থনৈতিক সংকটের মূল যেই কারণগুলো রয়েছে তার ভিতরে রয়েছে যে দেশে বিদেশি বিনিয়োগ স্থগিততা, দেশে শিল্প কারখানা নতুন করে সৃষ্টি হচ্ছে না, দেশের অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, দেশের ব্যাংক ঋণ চাহিদাও কিন্তু কমে গেছে যে শিল্প কারখানা করবে তার জন্য। দেশের এই এলসি করা হচ্ছে না, অনেকেই এলসি করছেন না। তারপরে দেশের ভেতরে যে একটি অর্থ সংকট রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে একটি প্রকট আকার ধারণ করেছে। আর তা প্রকট আকার ধারণ করার যে বাহ্যিক যে সিমটম সেটি কিন্তু দেশে যে বেকারত্ব বেড়ে যাচ্ছে তার এই সিমটম কিন্তু আমরা বুঝতে পারতেছি। এবং দেখেন যে এই যে দেশের যে অর্থনৈতিক সংকট তার ভিতরে কিন্তু এই জমি বেচা কিনাও কমে গিয়েছে, অর্থাৎ মানুষের যে হাত খালি সেটি কিন্তু তার প্রমাণ দেয়। এখন এই যে অর্থনীতি সংকট, এই সংকটের দিকে যেই দিকে দেশ এখন প্রবাহিত হচ্ছে বা ধাবিত হচ্ছে, সেই জায়গা থেকে দেশকে রক্ষা করতে হলে এখন এই যে স্থবির অবস্থা শুরু হচ্ছে অর্থনীতিতে, সেইগুলো থেকে কাটিয়ে উঠতে হলে এই বিদেশি যে বিনিয়োগ সেটি খুবই প্রয়োজন একটি বিষয়। কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের পক্ষ থেকে যারা আবার আমাদের জনগণের সাথে কানেক্ট হতে তাদের বিবৃতি প্রকাশ করে থাকেন, সেই বিবৃতিগুলোতে আমরা কিন্তু শুধু আশার বাণী শুনেছি। আমরা সেই আশার বাণীর থেকে আমরা কিন্তু তেমন একটি ফল আমরা কিন্তু পাইনি। আর বিশেষ করে এই যে এই অর্থনীতির যে সংকটের বিষয়টি সেটি কিন্তু এতদিন শুধু মানুষের হয়তো যারা এর ভুক্তভোগী তাদের কাছ থেকে আমরা শুনেছি, সেটি কিন্তু একটি যে এর বাস্তবতা কতটুকু তা কিন্তু আমরা বুঝতে পারিনি। এখন এই নিয়ে কিন্তু গণমাধ্যমে এখন খবর প্রকাশ হচ্ছে। আমরা 19 এপ্রিল 2025 দৈনিক ইনকিলাব পত্রিকার দ্বিতীয় লিড তারা এই সংকট নিয়ে খবর প্রকাশ করেছে, সেইখানে বিস্তারিত কিন্তু উঠে এসেছে। এর আগে আমরা কিন্তু যে বিষয়টি দেখেছি যে এই সরকারের যে বিশেষ করে এই সরকার কেন আসলো, এই সরকার আসছে, এই সরকার জুলাই বিপ্লবের একটি ফল বা ফসল বা জুলাই বিপ্লবীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য তারা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের বা গণ অভ্যুত্থানের একটি রেজাল্ট হিসাবেই আমরা এই সরকারকে দেখতে বা ধরতে পারি। এখন সেই জুলাই বিপ্লবীদের তারাও কিন্তু হতাশ হয়ে গিয়েছেন। তাদের যে এই যে বেকারত্বে যে তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে সেই কথা কিন্তু তাদের কাছ থেকে তুলে এনেছেন আন্তর্জাতিক গণমাধ্যম এএপি, একটি যে আন্তর্জাতিক বার্তা সংস্থা, তারা কিন্তু এই বিষয় নিয়ে এই তথ্য তুলে এনেছেন। সেই বিষয়টি কিন্তু প্রকাশ হওয়ার পরে তারা কিন্তু এই গণমাধ্যম কিন্তু সরকারকে সতর্ক করতে চেয়েছে যে এই জুলাই বিপ্লবীরাও যে তাদের স্বপ্ন যে ভঙ্গ হয়ে যাচ্ছে এই বেকারত্বে, সেটি কিন্তু তারা বলেছে। এখন বেকারত্ব দূর করার জন্য দরকার নতুন শিল্প, সেটি হচ্ছে না। দরকার বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলো চালু করা, সেটি হচ্ছে না। এবং দেশের অর্থনীতির চাকা সচল থাকার বিষয়টিও রয়েছে, সেটি এখন আস্তে আস্তে মুখ থুবড়ে পড়ছে। এখন আমরা এই যে অর্থনীতির যে বিষয়টি, এই অর্থনীতি অচল হয়ে গেলেই দেশে যে বেকারত্ব বাড়ে, আবার বেকারত্ব বাড়লে যে দেশে
চুরি ডাকাতি ছিনতাই এইগুলো যে যে বৃদ্ধি পায় সেটি কিন্তু একটির সাথে আরেকটি আবার ওতপ্রোতভাবে জড়িত। এখন এই যে মানুষ কর্মহীন হচ্ছে এবং মানুষ যে এই যে হাতে টাকা নেই এবং দেশ যে এই ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে যাচ্ছে, এই জায়গা থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। এবং শুধু আশার বাণী না, আমরা যেই গণমাধ্যমগুলোতে সরকারের পক্ষ থেকে যেই আশার বাণীগুলো শুনি সেইগুলোর সাথে কোনো বাস্তবতা রয়েছে কিনা সেই নিয়ে কিন্তু এখন সাধারণ মানুষের ভিতরে এক প্রকার সন্দেহ চলে এসেছে। এখন এই সন্দেহ দূর করতে সরকারের বেকারত্ব দূরকরণের নতুন প্রকল্প হাতে নিয়ে তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে আমি এই এই কাজ করে এই বেকারত্ব দূরকরণে এই কাজগুলো করেছি, তাহলেই হয়তো এই সংকট দূর হবে। অথবা যেই সংকটের মুখে আমরা পড়েছি সেটি শুধু সংকট আরও বাড়তে থাকবে, আর সরকারের পক্ষ থেকে এক সময় এই আশার বাণী আসাও বন্ধ হয়ে যাবে, সেটি কিন্তু মনে করছেন বিশ্লেষকরা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।